International Mother Language Day too. 21 February is observed উদযাপন করা হয় অ্যাজ হিসেবে শহীদ দিবস এভরি প্রত্যেক ইয়ার বছর থ্রুআউট সমগ্র দ্য কান্ট্রি দেশ ইন রিমেম্বারেন্স স্মৃতিচারণ অব দ্য মার্টার শহীদদের অফ ল্যাঙ্গুয়েজ ভাষা মুভমেন্ট আন্দোলন অফ 1952 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতিচারণের জন্য সারা দেশব্যাপী প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস পালিত হয়। দ্য কমেমোরেশন স্মৃতিচারণ বিগিনস অ্যাট শুরু হয় দ্য আর্লি সকাল আওয়ার্স ঘন্টা অফ দ্য ডে দিনের উইথ মর্নিং শোক সংস গান দ্যাট যেটা রিকল স্মরণ করে দেয় দ্য সুপ্রিম সর্বোচ্চ স্যাক্রিফাইসেস আত্মত্যাগ অফ আওয়ার আমাদের ল্যাঙ্গুয়েজ ভাষা মার্টার শহীদদের। অনুষ্ঠানটি দিনের প্রথম দিকে শোকের গান দিয়ে শুরু হয় যা ভাষা শহীদদের চরম আত্মত্যাগের কথা স্মরণ করে। পিপল মানুষেরা ওয়্যার পরিধান করে ব্ল্যাক কালো বেজ অ্যান্ড এবং গো টু যায় দ্য শহীদ মিনারে ইন বেয়ার ফুট খালি পায়ে প্রসেশন শোভাযাত্রা করে সিঙ্গিং গান গায় মর্নিং শোক সংস শোকের গান। মানুষ কালো ব্যাজ ধারণ করে এবং শোকের গান গেয়ে খালি পায়ে শোভাযাত্রা করে শহীদ মিনারের দিকে যায়। মানুষ কালো ব্যাজ ধারণ করে এবং শোকের গান গেয়ে খালি পায়ে শোভাযাত্রা করে শহীদ মিনারের দিকে যায়। তাহারা প্লেস রিথ পুষ্পস্তবক অর্পণ করে অ্যাট দ্য মিনারে তারা মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। মেনি অনেক অফ দেম তাহাদের ভিতরে ভিজিট পরিদর্শন করে দ্য গ্রেভস কবরগুলি অব দ্য মার্টার শহীদদের অ্যাট আজিমপুর গ্রেভয়ার্ড আজিমপুর কবরস্থান অ্যান্ড এবং প্রার্থনা করে ফর জন্য দেম তাহাদের। অনেকে আজিমপুর গোরস্থানে শহীদদের কবর জিয়ারত করে এবং তাহাদের জন্যে দোয়া করে। তাহারা অলসো আবার অ্যাটেন্ড উপস্থিত হয় ভেরিয়াস বিভিন্ন প্রোগ্রামস কর্মসূচিতে অর্গানাইজড আয়োজন করে ইন রিমেম্বারেন্স স্মৃতিচারণের জন্য অব দ্য ল্যাঙ্গুয়েজ ভাষা মার্টার শহীদদের। তাহারা ভাষা শহীদদের স্মরণে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। দ্য ইউনেস্কো ইউনাইটেড নেশন জাতিসংঘ এডুকেশনাল শিক্ষামূলক সায়েন্টিফিক বৈজ্ঞানিক অ্যান্ড এবং কালচারাল সাংস্কৃতিক অর্গানাইজেশন সংগঠন অন 17 নভেম্বর ইন 1999 সালে প্রোক্লাইমেট ঘোষণা করেছে ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি অ্যাজ হিসেবে দ্য ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মাতৃ ল্যাঙ্গুয়েজ ভাষা ডে দিবস ইন রিকগনিশন স্বীকৃতি অফ এর দ্য স্যাক্রিফাইসেস আত্মত্যাগ অফ দ্য মার্টার শহীদদের ফর জন্য দ্য রাইটফুল প্লেস মর্যাদাপূর্ণ অধিকার অফ বাংলা ভাষাকে মর্যাদাপূর্ণ অবস্থানে নেয়ার ক্ষেত্রে শহীদদের আত্মত্যাগকে স্বীকৃতি জানাতে ইউনেস্কো জাতিসংঘের শিক্ষামূলক বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংগঠন 1999 সালের 17 নভেম্বরে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। দ্য ডে দিনটি হয় নাও এখন অ্যানুয়ালি বাৎসরিক উদযাপন করা হয় ওয়ার্ল্ডওয়াইড বিশ্বব্যাপী টু প্রমোট উন্নীত করতে অ্যাওয়ারনেস সচেতনতা অফ লিঙ্গুইস্টিক ভাষা সম্বন্ধীয় অ্যান্ড এবং কালচারাল সাংস্কৃতিক ডাইভার্সিটি বৈচিত্র্য অ্যান্ড এবং মাল্টিলিঙ্গুয়ালিজম বহুভাষাবিদ বা বহুভাষা তত্ত্ব ভাষাগত সাংস্কৃতিক প্রভেদ এবং বহুভাষা তত্ত্ব সম্পর্কে সচেতন করতে দিনটি এখন বিশ্বব্যাপী উদযাপিত হয়। 21 February is observed as শহীদ দিবস every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952. The
Commemoration begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language matter. People wear black badges and go to the Shohid Minar in barefoot procession, singing morning songs. They place wreath at the Minar. Many of them visit the graves of the martyrs at Ajimpur graveyard and pray for them. They also attend various programs organized in remembrance of the language martyrs. The UNESCO United Nations Educational, Scientific and Cultural Organization on 17 November in 1999 proclaimed February 21 as the International Mother Language Day in recognition of the sacrifices of the martyrs for the rightful place of Bangla. The day is now annually observed worldwide to promote awareness of linguistic and cultural diversity and multilingualism. 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা দিবস। 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে আমাদের সালাম, রফিক, বরকত, সফিউর এবং জাব্বার আরও নাম না জানা অনেকেই রক্ত দিয়েছেন আমাদের ভাষার অধিকার আদায়ের জন্যে। জোর করে পাকিস্তানি শাসকেরা আমাদেরকে উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমাদের সচেতন জনগণ এটা প্রতিরোধ করে এবং তারা ভাষার জন্য আন্দোলন শুরু করে। ভাষা আন্দোলন এটি পরবর্তীতে হচ্ছে আমাদের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেদিন যদি আমরা ভাষা আন্দোলনে জয়ী না হতাম তাহলে হয়তো বা আমরা স্বাধীন দেশ পাইতাম না। পরবর্তীতে ভাষা আন্দোলনের চূড়ান্ত পরিণতি হয় 1971 সাল। 1971 সালে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশকে আমরা স্বাধীন করেছি। তাই আমাদের পরবর্তী প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে এবং তাতে যাতে করে তারা ভবিষ্যতে বিপথে না যায়। পরিশেষে ভিডিওটি দেখার জন্যে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।